হয় নাই। মনে রাখবেন তিনটা বিষয় রোজার কোনো ক্ষতি করে না। এক নম্বরে হলো বমি করাতে, এক নম্বরে কি বমি করাতে, দুই নম্বরে হলো সিঙ্গা লাগাতে, সিঙ্গা ওই যে বাইদানিরা মাঝে মধ্যে আইয়ে খারাপ রক্তটা মুখ দিয়ে টাইনে বাই করে, এটাকে বলা হয় সিঙ্গা লাগা। আপনারা বোঝেন? এই সিঙ্গা লাগাতে রোজার কোনো ক্ষতি হয় না। তিন নম্বরে হলো এহতেলাম হওয়াতে রোজার কোনো ক্ষতি হয় না। এহতেলাম বোঝেন? এহতেলাম হলো আরবি ভাষা, এহতেলাম হলো হঠাৎ ঘুমায়া গেছেন, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কোনো একজন খারাপ মহিলার সঙ্গে কি একটা আকাম হয়ে গেছে, সকালবেলায় গোসল ফরজ হয়ে গেছে বা বিকেল বেলায় গোসল ফরজ হয়ে গেছে, ঘুমের মধ্যেই একটা জেনা ব্যভিচার আপনি করে ফেলছেন, গুনাহ তো হবে না? গুনাহ হবে। এটাকে বলা হয় এহতেলাম, বাংলাতে বলা হয় স্বপ্ন দোষ। এই স্বপ্ন দোষ বা এহতেলাম হওয়াতে রোজার কোনো ক্ষতি হবে না। এটা হলো হাদিস। আল্লাহ নবী বলছেন তিন কারণে রোজার কোনো ক্ষতি নাই। এক নম্বরে হলো বমি হওয়াতে, দুই নম্বরে হলো সিঙ্গা লাগাতে, তিন নম্বরে হলো এহতেলাম বা স্বপ্ন দোষ হলে রোজার কোনো ক্ষতি হবে। মনে রাখবেন, বাস্তবে আমল করবেন। বাইরা আমার, রোজা রেখে যে কোনো ধরনের ইনজেকশন আপনি নিতে পারেন, তবে ইনহেলার ব্যবহার করলে রোজা হবে না, রোজা শেষ। ইনজেকশন ব্যবহার করতে পারেন। বন্ধুগণ আমার, এবারে আসেন যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। এক নম্বরে হলো রোজার স্মরণ আছে, তারপরে আপনি খাইতেছেন অথবা পান করতেছেন অথবা স্ত্রী সহবাস করে ফেলছেন। রোজা স্মরণ অবস্থায় খাওয়া পান করা, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যায়। শুধু ভেঙ্গে যাবে না, এক্ষেত্রে কাফারা ওয়াজিব হয়ে যাবে। একাধারে একটা রোজার বিনিময়ে 2 মাস রোজা রাখা লাগবে। কথা বোঝেন নাই? কয় মাস? 2 মাস রোজা রাখা লাগবে। কাফারা ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রোজা আছেন, রোজা শেষ রাতে সেহরিও খাইয়ে ফেলছেন, সকালবেলায় ইচ্ছে করে রোজা ভাঙি ফেলাইছেন, ইচ্ছে করে স্ত্রী সহবাস করে ফেলাইছেন। একাধারে 2 মাস রোজা রাখতে হবে। আল্লাহ রসুল বলেছেন এটা ওয়াজিব। গুনাহ তো হবেই যদি এই 60টা রোজা বা 2 মাস রোজা রাখতে না পারে। নাম্বার 2 হলো রোজা ভেঙ্গে যায়, কুলি